সাহাবীরা দেখলেন এই রকম শব্দ শোনা যায়, তারা বুঝলেন আল্লাহ রাসূলের কাছে কোরআন নাজিল হচ্ছে। রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াত আপনার কাছে নাজিল হলো? রাসূল ডাক দেয়া বলেন, সাহাবীরা, এই মুহূর্তে আমার কাছে নাজিল হলো সূরাতুল মুমিনিন। সূরাতুল মুমিনিন, সূরাতুল মুমিনিন আমার কাছে নাজিল হলো। এই সূরাটা এমন একটি সুন্দর সূরা, এমন একটি দামি সূরা। মাঝে মাঝে সাহাবীরা মা আয়েশাতুল হুমায়রার কাছে জিজ্ঞেস করতেন, আপনি বলেন তো আল্লাহ রাসূলের চরিত্র কেমন? মা আয়েশাতুল হুমায়রা বললেন, আল্লাহ রাসূলের চরিত্র হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র কি? আল কোরআন। তিনি বললেন, রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি বলতে পারি রাসূল যখন রাস্তা দিয়ে হেঁটে যায় যেন কোরআন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। আবার বলা হলো, বিস্তারিত বলেন আল্লাহ রাসূলের চরিত্র কেমন? মা আয়েশাতুল হুমায়রা বললেন, সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 নাম্বার আয়াতের মধ্যে যা যা আছে আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যে ঠিক তাই তাই আছে। সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 নাম্বার আয়াতের মধ্যে যা যা আছে আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যে তাই তাই আছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আছে? আগেই বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে আর আমাকে আমনে পাঠাই নাই। এই সূরার ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দারা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক সৃষ্টি করি নাই। তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে এমনি পাঠিয়েছি? না না বান্দারা, আমি দুনিয়াতে তোমাদেরকে এমনি পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত প্রকার জীবজন্তু আছে, যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্যই সৃষ্টি করেছি। আর আমি মানুষকে আমার ইবাদত এবং গোলামের জন্য দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুনিয়াতে যা কিছু আছে সব কিছু মানুষের গোলামের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে আল্লাহর গোলামের জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য কোনো উদ্দেশ্য নয়, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে, মানুষ এবং জিনকে কেবলমাত্র শুধুমাত্র তার ইবাদতের জন্যই সৃষ্টি করেছেন। তার মানে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানে কি? দুনিয়াতে তো ব্যবসা করবেন, কৃষিকাজ করবেন, সব কাজ করতে হবে। তাহলে আল্লাহ কেন বললেন শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি? তার মানে দুনিয়াতে যাই করবেন সবটাই আল্লাহর হুকুম মোতাবেক, কোরআন এবং সুন্নাহ মোতাবেক হলেই আল্লাহ পাকের ইবাদত, সবকিছুর মধ্যেই আল্লাহর ইবাদত করা হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন, কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ পাক বলেন মুমিনগণ দুনিয়াতে সফল। তাহলে দুনিয়াতে মুমিন কারা? আমি বলেছি এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন
কারা কারা জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবেন, জান্নাতুল ফিরদাউসে কারা যাবেন? এদের এক নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউসে কারা যাবেন? এদের এক নাম্বার গুণ হলো এই বান্দাগুলো দুনিয়াতে নামাজের ব্যাপারে বেশি যত্নবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা কি? তাদের নামাজের ব্যাপারে বেশি যত্নবান। নামাজের ব্যাপারে কি? বেশি যত্নবান। এখন নামাজের ব্যাপারে কিভাবে বেশি যত্নবান হব? আমরা তো নামাজে দাঁড়াইলেই দুনিয়ার সব কিছু মনে থাকে কেবলমাত্র আল্লাহকে ছাড়া, ঠিক না? নামাজে দাঁড়ালেই ব্যবসার কথা মনে হয়, নামাজে দাঁড়ালে সংসারের চিন্তা মাথায় আসে, নামাজে দাঁড়ালেই ঋণের বোঝা মাথায় চেপে যায়, নামাজে দাঁড়ালেই গরুটা কোথায় গেল, ছাগলটা কোথায় গেল চিন্তাগুলো মাথায় আসে, নামাজে দাঁড়ালেই ব্যবসায় লাভ হলো নাকি লস হলো সবগুলো চিন্তা মাথায় আসে। কিন্তু নামাজে দাঁড়ালে আল্লাহকে যে সামনে রেখে নামাজ পড়ছি এই চিন্তা মাথায় আসে না, ঠিক না? যতক্ষণ না পর্যন্ত ওই চিন্তা তোমার আর আমার মাথার মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত পাকা মুমিন হওয়া যাবে না। তাহলে জান্নাতে যারা যাবে এক নাম্বার গুণ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে বেশি যত্নবান। এই যে শুক্রবারের দিন সুন্দর জামাটা পরিয়া মসজিদে আসতে হবে, কিন্তু দেখা যায় সুন্দর জামা, নতুন জামা মার্কেটে যাওয়ার জন্য, বিয়ের অনুষ্ঠানের জন্য তোলা আছে, একেবারে সেরা, পরিষ্কার নাই, এমন কাপড়টা পরিয়া বান্দা মসজিদের দিকে আসে। তাহলে নামাজের ব্যাপারে যত্নবান নয়। ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ পাক এই জন্য এই সূরার 2 নম্বর আয়াতের মধ্যে বললেন যারা জান্নাতে যাবে তাদের এক নাম্বার গুণ হলো এই ব্যক্তিগুলো নামাজের ব্যাপারে বেশি যত্নবান। নামাজে দাঁড়ালেই মশার কামড় সহ্য হয় না, এত নড়াচড়া। নামাজে দাঁড়ালেই সামনে কোনো লেখা থাকলেও বান্দা পড়তে ভুলে যায় না, ঠিক না? নামাজে দাঁড়িয়ে সামনে কি লেখা আছে ওটাও পড়ে। নামাজে দাঁড়ালে কে পাশে এসে দাঁড়ালো সেটাও দেখে। নামাজে দাঁড়ালে কে কিভাবে নামাজ পড়ে সেটাও লক্ষ্য করে। এই নামাজের ব্যাপারে যত্নবান নয়। তাহলে জান্নাতীদের এক নাম্বার বৈশিষ্ট্য হতে হবে সে নামাজের ব্যাপারে যত্নবান। রুকু সিজদার কোনো ঠিক নাই। দেখবেন নামাজ, ফরজ নামাজটা শেষ হতে দেরি, কিছু কিছু বান্দা মসজিদ থেকে বের হতে আর দেরি নাই। আমি এই দিক ফিরতে ফিরতে দেখি অর্ধেক শেষ, বের হয়ে চলে গেছে। ও আসছে শুক্রবারে হাজিরা দিতে, নামাজে আসে নাই, ঠিক কিনা? ঠিক কিনা ভাই? আসছে শুক্রবারে হাজিরা দিতে। একটা শুক্রবার না গেলে মানুষ কি বলবে, কেমন হয় বাসায় বসে থাকলে, এই জন্য আসছে। নামাজকে ভালোবেসে আসে নাই। নামাজকে যদি ভালোবেসে আসতো তাহলে তো নামাজ, ফরজ নামাজ শেষ করেও সুন্নত নামাজ আদায় করে মোনাজাত করে তারপর বের হতো, ঠিক কিনা? তো নামাজের ব্যাপারে যত্নবান হই। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। রাসূল মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী আসলেন, নামাজ পড়ার পর রাসূলের কাছে আসলেন। রাসূল বলল, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ো।
সাহাবী আবার নামাজ পড়িয়া রাসূলের কাছে আসলেন। রাসূল বললেন, আবারও নামাজ হয় নাই, নামাজ পড়ই নাই, আবার নামাজ পড়ো। সাহাবী আবার নামাজ পড়লেন। নামাজ পড়ে 3 বার নামাজ পড়ার পর রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল বলল, তোমার নামাজ হয় নাই, আবার নামাজ পড়ো। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে ভালো করে নামাজ পড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সব থেকে ভালো নামাজটা আপনি আমাকে শিখিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। শেখার আগ্রহ আছে, আমাদের তো শেখারও আগ্রহ নাই। নামাজের ফরজ কয়টা অনেকেই বললে কাপড় নষ্ট করবে, বলতে পারবে না, ঠিক কি না? বয়স হয়ে গেছে 50-60 বছর, বয়স হয়ে গেছে 30 বছর 40 বছর, সব মুখস্থ, নামাজের ফরজ মুখস্থ নাই। মুসলমান নামধারী, নামে মুসলমান, কাজে মুসলমান হইতে পারে নাই। বলেন বাংলাদেশের নায়ক কয়জন, বাংলাদেশের নায়িকা কয়জন, বাংলাদেশের খেলোয়াড়দের নাম কি, সব মুখস্থ আছে, কিন্তু নামাজের ফরজ ওয়াজিব মুখস্থ নাই। এমন মুসলমান আছে কি নাই? জোরে বলেন, আছে না নাই? আপনাদের মধ্যেই আছে। রাসূল বললেন, সুন্দর নামাজ পড়ার জন্য প্রথমে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে হাত বাঁধো, এরপর সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহার সাথে আর একটি সূরা মিলিয়ে নাও, যেই সূরাটা তোমার কাছে সব থেকে সহজ মনে হয়। এরপর ধীরে স্থির ভাবে রুকুতে যাও। রুকুতে গিয়ে তাড়াহুড়া করবে না, রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়াও। সোজা না হয়ে সিজদার মধ্যে যায়ও না। আমাদের দেখা যায় রুকুতে যাওয়ার পর খুব তাড়াহুড়া করে উঠিয়া সোজা হয়ে না দাঁড়িয়ে আবার সিজদার মধ্যে চলে যায়, ঠিক না? রাসূল বললেন, রুকু থেকে একদম সোজা হয়ে দাঁড়িয়ে যাও, কিছুক্ষণ অপেক্ষা করো, সেখান থেকে আবার সিজদার মধ্যে চলে যাও। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসো। সিজদাগুলোতেও তাড়াহুড়া করো না, সিজদার মাঝখানে সোজা হয়ে বসো। যদি সোজা হয়ে না বসো, বেশি অর্ধেক যদি হালানো থাকে, তোমার একটা সিজদা হবে, নামাজেই হবে না। তাহলে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। শুধু সিজদা দিলাম একটু উঠে আবার সিজদা, নামাজই হবে না। এইভাবে 1 রাকাত নামাজ শিখাইলাম, এইভাবে তোমার নামাজগুলো তুমি আদায় করে নাও। এছাড়া যত্নবান নামাজই হওয়া যাবে না। রাসূল বললেন, নামাজে মনোযোগ দিতে পারবে 2টা কৌশল আমি শিখিয়ে দেই। 1 নাম্বার কৌশল হলো, এই বান্দা যখন নামাজে দাঁড়ায়া যাও, ওই সময়টাতে মনে করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সামনে আছে, আল্লাহকে তুমি দেখে দেখে নামাজ আদায় করছো। সুবহানাল্লাহ। আর যদি তুমি এমন নামাজি না হও, যদি তোমার এমন মনে না হয় যে আমি আল্লাহকে দেখতে পাচ্ছি, রাসূল বললেন, ও আমার উম্মতের দল, তাহলে এই চিন্তা মাথার মধ্যে রাখো যেন তোমাকে আল্লাহ পাক সরাসরি দেখছেন। এই চিন্তা যদি মাথায় থাকে যে আল্লাহ আমাকে দেখছেন, আমার নামাজটা দেখছেন, তাহলে নামাজের প্রতি আগ্রহ বাড়বে নাকি কমবে? বাড়বে নাকি কমবে? বাড়বে না? বাড়বে। এজন্য মনে করতে হবে যে আল্লাহ যেন আমার সামনে আছে, আল্লাহকে দেখে দেখে ইবাদত করছি। এই চিন্তা যদি না আসে, একেবারে ঈমান দুর্বল, তাহলে অন্তত এটা মনে করো যে আল্লাহ পাক আমাকে দেখছেন। নামাজের মনোযোগটা আমার কোন দিকে? ব্যবসার দিকে, বাড়ির দিকে, ছাগলের দিকে, গরুর দিকে, নাকি আমার নামাজের দিকে মনোযোগটা আছে? এটা আপনার ফিল হবে যে আল্লাহ পাক আমাকে দেখছেন, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, নামাজের প্রতি আমার মনোযোগটা থাকতে হবে, ঠিক না? আর 2 নাম্বার হলো, আল্লাহ রাসূল বলছেন, নামাজের মধ্যে যখন দাঁড়াবেন, এই আমার উম্মতের দলে চিন্তা করো, নামাজের মধ্যে যখন তুমি দাঁড়াবে, ও বান্দা এই চিন্তা করো, এটাই বুঝি আমার জীবনের শেষ নামাজ,
এটাই হয়তো আমার জীবনের শেষ নামাজ। এই চিন্তা করিয়া নামাজ যদি আদায় করো, নামাজের প্রতি বান্দা তোমার মনোযোগ বেড়ে যাবে। নামাজের প্রতি মনোযোগ বেড়ে যাবে যদি এই চিন্তা মাথায় থাকে যে এটাই বুঝি আমার জীবনের শেষ নামাজ। এই চিন্তা যদি মাথার মধ্যে থাকে, দিস ইজ দ্য লাস্ট সল অফ মাই লাইফ, এটাই আমার জীবনের শেষ নামাজ। যদি এটা মনে হয়, আপনাকে যদি বলা হয় যে মাগরিবের নামাজের পর আপনার ফাঁসি কার্যকর হবে, তাহলে মাগরিবের নামাজটা কি যত্ন সহকারে পড়বেন না? পড়বেন কি না? কথা বলেন, পড়বেন কি না? পড়বেন। তো কাজেই রাসূল বলছে তুমি মনে করো এটাই আমার জীবনের একেবারে শেষ নামাজ। আমি জোহরের নামাজ পড়বো, এটাই আমার জীবনের শেষ নামাজ। আমি আসরের নামাজ পড়বো, এরপরে আমার হায়াত নাই, আসরের পরে আজরাইল চলে আসবে। এই চিন্তা যদি থাকে, নামাজের ব্যাপারে যত্নবান হতে বান্দা তুমি বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে জান্নাতে ব্যক্তির সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসে কারা কারা যাবেন এদের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। এক নাম্বার গুণাগুণ বর্ণনা করেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই ব্যক্তিরা তার নামাজের ব্যাপারে বেশি যত্নবান। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। দুই নাম্বার গুণাগুণ আমার আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। দুই নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যেই বান্দারা যাকাত দিতে কৃপণতা করে না, স্বেচ্ছায় যারা যাকাত প্রদান করে, এই বান্দাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের তালিকার মধ্যে রেখেছেন। টাকা আছে, সম্পদ আছে, যাকাত দিলাম না, তাহলে জান্নাতীদের তালিকার মধ্যে থাকা যাবে না। আমাদের সমাজে দেখা যায়, মার্কেটে যাবেন, বাজারে যাবেন, বিশেষ করে এই যাকাত দেওয়ার সময়টাতে দেখবেন কিছু কিছু দোকানে লেখা আছে যাকাতের শাড়ি লুঙ্গি বিক্রি হয়, ঠিক না? দেখেন অন্য দোকান থেকে কেনে না, তার মানে যাকাতের শাড়ি লুঙ্গি বিক্রি হয়, এই কথাটা কেন লেখা থাকে? তার মানে ওই শাড়ি লুঙ্গিগুলোর দাম কম, তাই না? দাম কম, এই জন্য লেখা থাকে যে যাকাতের শাড়ি লুঙ্গি এই দোকানে পাওয়া যায়। তার মানে ভালো শাড়ি লুঙ্গি না কিনে ওই যেই দোকানে লেখা আছে ওখান থেকে কম দামে শাড়ি লুঙ্গি কিনে মানুষের মাঝে বিলিয়ে দিয়ে ভাবলাম যাকাত আদায় হয়েছে, কোশ্চেন কালেও আদায় হয়নি। হিসাব করে যতটুকু যাকাত ততটুকুই আদায় করতে হবে, 1 টাকা কম হলেও যাকাত আদায় হবে না। 5000 টাকা আপনার সম্পদের যাকাত আছে, 5000 টাকাই আদায় করতে হবে। যদি 4000 টাকা আদায় করেন, 1000 টাকা আদায় না করেন, যাকাত আদায় হবে না। তো কাজেই যাকাত আদায়ের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। আপনার সম্পদের যাকাত যদি আদায় করতেই চান, যতটুকু যাকাত ঠিক ততটুকুই আদায় করতে হবে, কম বেশি করা যাবে না। আবার যাকাতের টাকা আপনি যাকে দিলেন, পরের দিন তার সামনে গিয়ে আবার বুক টান করে থাকলেন, মনে করলেন ওই সালাম দিবে আমাকে, ও যাকাত দিছি মেলা টাকা, শালা আমাকে দেখে যদি ভয় না পায়, সম্মান না করে, তাহলে মনের মধ্যে খুসখুস করে, এই ব্যক্তির যাকাতও আদায় হবে না। মানে আপনি আপনার পাশের একজন প্রতিবেশীকে 10,000 টাকা যাকাত দিয়েছেন, পরের দিন মনে হলো ও দেখে আমাকে সালাম দেবে, আমি যখন চায়ের দোকানে যাব ও উঠে আমাকে সিটটা খালি করে দিবে, কারণ আমি ওকে টাকা দিয়ে সাহায্য করেছি। এই চিন্তা ফিকির যার মাথার মধ্যে থাকবে, এর যাকাত আদায় হবে না, ওটা হারাম হবে। তো এই চিন্তা ফিকির মাথায় রাখা যাবে না। যাকাত আপনাকে মনে করতে হবে আপনার যেটা যাকাত সেটা আপনার না, ওই যে আপনি যাকে দিয়েছেন সে ওইটা আপনার কাছ থেকে পাওনাদার, অধিকার তার। আপনি যদি কারো কাছে ঋণ নেন, ঋণ পরিশোধ করিয়া কি তার কাছে ওই রকম গৌরব দেখাইতে পারবেন যে আমি তাকে 10,000 টাকা 1 লক্ষ টাকা তার কাছে আমি ঋণ নিয়েছিলাম, টাকাটা পরিশোধ করিয়া তার কাছ থেকে কি ওই রকম আশা করবেন যে সে আমাকে সালাম দিবে, সে আমাকে সিট ছেড়ে দিবে, চেয়ার ছেড়ে দিবে? না।
ঠিক ওই রকম যাকে আপনি জাকাত দিলেন মনে করতে হবে সে আপনার কাছ থেকে সেই জাকাত পাওনাদার, হকদার। ওটা তার হক, ওটা আপনার নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দিক। বলেন আমিন। জোরে বলেন না আমিন। জোরে আমিন বলে না ভয়ে, আবার যদি দেয়া লাগে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার গুনাহগুণ বর্ণনা করলেন। যারা দুনিয়াতে ইবাদত করিয়া আল্লাহর জান্নাতে যারা যেতে চায়, এই মুমিনদের 3 নাম্বার গুণ হলো, এই মুমিনদের 3 নাম্বার গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এই বান্দাগুলো নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। কি করে? নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। আজকে রাসূল বলছেন, যদি কোনো বান্দা আর যদি কোনো বান্দে দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি আমাকে দেয়, আমি রাসূল ওই বান্দাকে, ওই বান্দিকে, আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো লজ্জাস্থান, 2 নাম্বার হলো এই জবান। এই দুটোর গ্যারান্টি যারা আল্লাহ রাসূলকে দিবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আমি রাসূল জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব।